আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গলদা চিংড়ি ভুনা, যেটি খুবই সহজে আপনারা করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে পরে দিয়ে দিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিব। মেখে আমি এটাকে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য, যাতে করে এর ভিতরে তেল মশলা ঢুকে যায়। এই সুন্দর মজাদার এই গলদা চিংড়ি রেসিপিটি না খেলে আপনারা মিস করবেন। হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তারপর আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তারপরে এর ভিতরে একে একে সব চিংড়িগুলো ছেড়ে দিলাম। এই চিংড়িগুলো দিয়ে 10 সেকেন্ড রেখে দিব। তারপরে অপর পিঠ আমি উল্টিয়ে দিব, কারণ বেশি ভাজা যাবে না, তাহলে চিংড়িটা শক্ত হয়ে যাবে, এর ভিতরে ঝাল মশলা ঢুকবে না। এই জন্য চেষ্টা করবেন যে আপনারা 15 সেকেন্ডের জন্য উল্টিয়ে নিতে। 15 থেকে 10 সেকেন্ডের মতো উল্টে পাল্টে আমি দুনো পাটি ভেজে নিয়েছি। যেই কড়াইতে মাছ ভেজেছি সেই কড়াইতে আমি আবারও 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে গরম করে এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা এপিট ওপিট করে ব্রাউন করে ভেজে নিব। আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিব। তারপরে আমি এখানে স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব, কারণ মশলা যতটা কষানো হবে ততটা খেতে ভালো লাগবে। তারপর আমি যেই বাটিতে আদা বাটা দিয়েছি সেই বাটি 1 বাটি পানি দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষাবো। পেঁয়াজ বেরেস্তা ভেজে নিয়েছি, এগুলাকে আমি ব্লেন্ডার করে নিব। আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। ঢেকে রাখা মশলাটা আমি খুলে আবার ভালো করে নেড়ে চেড়ে এর ভিতরে চিংড়ি মাছগুলা দিয়ে দিব। চিংড়ি মাছগুলা দিয়ে এগুলো আবার ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে করে চিংড়ি মাছের ভিতরে সব মশলাটা ঢুকে যায়, খেতে ভালো লাগে। আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আমার একটু ফোনটা ধরতে সমস্যা হচ্ছিল, তার জন্য আমি একটু কেটে কেটে দিচ্ছিলাম, কারণ একা হাতে ফোন ধরেছিলাম, তার জন্য একটু সমস্যা হচ্ছিল। আপনাদের বুঝতে কষ্ট হবে, কিছু মনে করবেন না। এই মাছটাকে আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে 10 মিনিট ধরে রান্না করব। তার ভিতরে ঢাকনা দিয়ে বারবার একটু নেড়ে দিব। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, একদম পারফেক্ট গলদা চিংড়ি ভুনা। এটা দিয়ে আপনি 2-3 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। দেখুন আপনার ভাইয়া এসে খাওয়া শুরু করে দিয়েছে, কারণ চিংড়ি মাছ তার অনেক প্রিয়। আর আমার রান্নাটি কেমন হলো কমেন্ট করে জানাবেন।